আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের তরকারি। লাউ দিয়ে শোল মাছের তরকারি আমরা অনেকেই খেয়ে থাকি এবং অনেকেই খাই না, তবে লাউ দিয়ে শোল মাছ কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। লাউ দিয়ে শোল মাছের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য আমি যেভাবে রান্না করি সেটা রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম প্রধানত রান্নার তেল, দিয়ে আমি এখন এই তেলেতে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখন একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন আমার একটু ভাজা হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন প্রায় 3 চামচের মতো দিয়ে দিলাম, পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন আমার একটু কষানো হয়ে যাবে, মশলার উপর তেল চলে আসবে, এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি শোল মাছ। শোল মাছটা কিন্তু আমি আজকে আভাজা রান্না করব, মানে ভাজবো না, ভাজা ছাড়াই আমি শোল মাছটা রান্না করব কষিয়ে নিয়ে। শোল মাছটা আমি এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে শোল মাছটা আমি কষিয়ে নেব, যাতে এই কষানোর মধ্যে শোল মাছটা 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়। শোল মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি শোল মাছটা মশলা থেকে উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর ওই মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি লাউ, যেটা আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে কেটে নিয়েছি, একদম মোটাও না পাতলাও না, মিডিয়াম মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো তরকারিটা কেটে নিয়ে নেবেন। এরপর আমি মশলার সাথে ভালো করে লাউটা মিশিয়ে আমি লাউটাও কষিয়ে নিচ্ছি। সবজিটা কষাতে কষাতে যখন সবজির উপর তেল চলে আসবে, এখন আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে এখন আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে জাল করে নিচ্ছি। চুলার জালটা আমি হাই হিটে রেখে তরকারিটা রান্না করে নেব। তরকারিটা যখন বলক চলে আসছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়া সেই শোল মাছটা দিয়ে এখন আমি ভালো করে সবজির সাথে মাছটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখন চুলার জালটা মাঝারি হিটে রেখে এটাকে আমি জাল করে নেব, যাতে লাউ আর মাছটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। লাউ আর মাছটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। যারা এরকম মাছের তরকারি খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন।